বর্ধমান বিশ্ববিদ্যালয় অন্তর্গত দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজর তোমার রয়েছে বা তোমার ইতিহাস মেজর রয়েছে। যদি রাষ্ট্রবিজ্ঞান মেজর বা ইতিহাস মেজর থাকে তাহলে তার অন্তর্গত এসইসি পেপার থেকে গুরুত্বপূর্ণ 13টা করে প্রশ্ন আমি আজকে এনেছি। হ্যাঁ, মাত্র 13টা করে প্রশ্ন। রাষ্ট্রবিজ্ঞান মেজরের এসইসি থেকে 13টা প্রশ্ন এবং ইতিহাস মেজরের অন্তর্গত এসইসি পেপার থেকে গুরুত্বপূর্ণ 13টা প্রশ্ন। এই 13টা প্রশ্ন ফাইনালি প্রস্তুত করতে হবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য। সাজেশন যদি পরীক্ষার আগে দেওয়া হয় তাহলে সেটা আর কি কাজে লাগবে। তোমরাই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে স্যার পরীক্ষার অনেক আগে থেকে গুরুত্বপূর্ণ সাজেশন আপনি আমাদের দিন, যাতে আমরা যথেষ্ট পরিমাণ সময় পাই তো আমাদের পাঠ্য বিষয়গুলোকে পড়ে নেওয়ার জন্য। সেই জন্যই তোমাদের সামনে আমি গুরুত্বপূর্ণ সাজেশন একের পর এক নিয়ে আসছি। সবার আগে দ্বিতীয় সেমিস্টার, তারপর চতুর্থ সেমিস্টার এক্সাম তোমাদের হচ্ছে। 6 সেমিস্টার এক্সাম সামনে এসে উপস্থিত। এই এক্সামটা শেষ হওয়ার পরবর্তীকালে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সাম। তাই মনে করলাম তোমাদের সামনে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো একের পর এক নিয়ে আসি এবং শুধুমাত্র সাজেশন নয়, সাজেশনের গুরুত্বপূর্ণ পিডিএফ উত্তর যাতে তোমরা সাধারণভাবে আমার কাছ থেকে পেতে পারো তারও ব্যবস্থা তোমাদের জন্য আমি করেছি। সেই গুরুত্বপূর্ণ সাজেশনগুলো যা আমি তোমাদের চ্যানেলের মধ্যে প্রোভাইড করছি তার উত্তর পিডিএফ আকারে তোমাদের দিয়ে দিচ্ছি। তোমাদের আবদার, তোমরা বারবার বলেছিলে যে স্যার সাজেশন আগে দিন, সেই কথাটা ভেবেই আজকেও আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি। একটা সাবজেক্ট নয়, দুটো গুরুত্বপূর্ণ সাবজেক্ট, তার গুরুত্বপূর্ণ সাজেশন আজকে আমি তোমাদের দিতে চলেছি। সবার আগে তোমাদের দিয়ে দিচ্ছি গ্র্যাজুয়েশনের দ্বিতীয় সেমিস্টার ইতিহাস এসইসি এর গুরুত্বপূর্ণ সাজেশন, তারপর রাষ্ট্রবিজ্ঞান এসইসি এর গুরুত্বপূর্ণ সাজেশন। দুটো মেজর সাবজেক্টেরই অন্তর্গত এসইসি সাবজেক্টের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তৈরি করতেই হবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য। এবং সবার আগে কথাটা বলে দিই, যদি মনে হয় এই গুরুত্বপূর্ণ সাজেশনটা তোমার কাজে লাগছে তাহলে তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে এই সাজেশনটা বেশি বেশি করে শেয়ার করবে এবং লাইক করতে একদম ভুলো না। তো দেখে নাও, সবার আগে তোমাদের সামনে আমি তুলে ধরছি ইতিহাস এসইসি সাবজেক্টের গুরুত্বপূর্ণ 13টা প্রশ্ন। তারপর রাষ্ট্রবিজ্ঞান এসইসি সাবজেক্টেরও গুরুত্বপূর্ণ 13টা প্রশ্ন তুলে ধরবো তোমাদেরকে। লাস্ট মিনিট সাজেশন আমি দেবো, কিন্তু তার আগে এই গুরুত্বপূর্ণ 13টা প্রশ্ন ফাইনালি তৈরি হচ্ছে কিনা সেটা দেখে নেওয়া প্রয়োজন। তাই সবার আগে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমাদের সামনে তুলে ধরি এবং দেখিয়ে দিচ্ছি কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার জন্য সবচেয়ে বেশি সম্ভাবনাপূর্ণ বলে মনে হয়েছে আমার। তো দেখো স্ক্রিনের মধ্যে ইতিহাস এসইসি সাবজেক্টের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তৈরি করতেই হবে তার প্রথম প্রশ্ন স্ক্রিনের মধ্যে রয়েছে, আর্কাইভ বা সংরক্ষণাগারের বৈশিষ্ট্যগুলি লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, সংরক্ষণাগারের প্রয়োজনীয়তা সম্বন্ধে আলোচনা করো। দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম, এই দুটো প্রশ্নই 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা প্রত্যেকে তৈরি করে রাখছো। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, গ্রন্থাগার ও সংরক্ষণাগারের পার্থক্য লেখো। তারপরে প্রশ্ন তোমরা করে রাখবে, আর্কাইভাল উপাদান সম্পর্কে যা জানো লেখো। অর্থাৎ আর্কাইভাল উপাদান কি, আর্কাইভাল উপাদানগুলোকে কিভাবে সংরক্ষণ করা হয়, এই সকল বিষয়ে তোমাদের লিখতে হবে। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, তালপাতা বা পাম পাতার পাণ্ডুলিপি সম্বন্ধে যা জানো লেখো। এই প্রশ্নটা 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা তৈরি করে রাখছো। ইতিহাস মেজর যাদের রয়েছে সেই ইতিহাস মেজরের অন্তর্গত এসইসি সাবজেক্টের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তৈরি করছোই তোমরা তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য। রয়েছে তারপর নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর্কাইভাল উপাদান হিসাবে রেকর্ড বা নথি কিভাবে সংগ্রহ ও সংরক্ষণ করা হয় তা লেখো। করবে এখান থেকে। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়া বা এনএআই সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। করবে তারপরে প্রশ্ন, বিভিন্ন ধরনের জাদুঘর সম্বন্ধে আলোচনা করো। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পুরাতত্ত্ব সংরক্ষণে মিউজিয়াম বা জাদুঘরের ভূমিকা লেখো। করবে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, জনশিক্ষা প্রসারে জাদুঘরের অবদান লেখো। জনশিক্ষা প্রসারে জাদুঘরের অবদান লেখো। এই প্রশ্ন 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা প্রত্যেকে তৈরি করে রাখছো। তারপরে প্রশ্ন রয়েছে, জাদুঘর কাকে বলে, জাদুঘরের উদ্দেশ্যগুলি লেখো। আর মাত্র দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তার আগে বলবো এই গুরুত্বপূর্ণ সেশনটা তোমার বন্ধুদের বেশি করে শেয়ার করতে একদম বলবে না এবং আমার জন্য একটি লাইক অবশ্যই তোমরা করো। তো দেখো নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, জাদুঘরে কিউরেটরদের ভূমিকা আলোচনা করো। এবং এখান থেকে 13 নম্বর একদম শেষ প্রশ্ন রয়েছে,
ভারতে মহাপেজখানা সংরক্ষণে কি কি পদ্ধতি অবলম্বন করা হয়। ইতিহাস মেজরের অন্তর্গত SEC পেপার থেকে গুরুত্বপূর্ণ 13টা প্রশ্ন দিলাম। এরপর বাকি গুরুত্বপূর্ণ কথা তোমাদের জন্য অবশ্যই রয়েছে, তার জন্য একটু ওয়েট করো। তার আগে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান SEC পেপারে যে গুরুত্বপূর্ণ 13টা প্রশ্ন রয়েছে সেটাকে দিয়ে দিই, তারপর উভয়ের জন্য গুরুত্বপূর্ণ কথাটা তোমাদের সামনে তুলে ধরছি। তো তোমাদের দেখো রাষ্ট্রবিজ্ঞান যে SEC পেপার রয়েছে সেই SEC পেপারের যে গুরুত্বপূর্ণ 13টা প্রশ্ন মনে হয়েছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য, তার প্রথম প্রশ্ন স্ক্রিনের মধ্যে তুলে ধরেছি। রাজ্যসভার সদস্যদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখবে লোকসভার সদস্যদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামে আসছে বলেই আমার মনে হয়। 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রত্যেক করে রাখছো, ভারতে কেন্দ্রীয় বাজেট কি এবং তা পেশ করে আগাম কোন পদক্ষেপ নেওয়া হয়। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। তারপরে প্রশ্ন রয়েছে ভারতে কেন্দ্রীয় বাজেট কিভাবে প্রস্তুত করা হয় তা লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন রয়েছে। এরপর নেক্সট প্রশ্ন ভারতের সংসদে অনাস্থা প্রস্তাব সম্পর্কে একটি টিকা লেখো। এর সঙ্গে একটা প্রশ্ন রয়েছে করে রাখবে মুলতবি প্রস্তাব কি করবে এখান থেকে। 7 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন জিরো আওয়ার সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে এই প্রশ্নটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তার সঙ্গে আরো একটা প্রশ্ন রয়েছে ছাঁটাই প্রস্তাব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নটিও তোমাদের বলো 5 নম্বরের গুরুত্বপূর্ণ টিকা হিসেবে তোমরা প্রত্যেকে তৈরি করে রাখছো। তারপরে প্রশ্ন রয়েছে বৈদেশিক মন্ত্রণালয়ের কাজগুলি কি কি তা লেখো করবে। এরপর 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন করছো তোমরা নীতি আয়োগের উদ্দেশ্য ও কৃতিত্বগুলি কি কি তা আলোচনা করো করবে। এরপর নেক্সট প্রশ্ন বিশেষ অধিকার সংক্রান্ত কমিটির উপর একটি টিকা লেখো। 12 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে রয়েছে অধস্তন আইন সংক্রান্ত কমিটির উপর একটি টিকা লেখো। এবং এখান থেকে একদম শেষ প্রশ্ন করে রাখবে সংসদে অস্থায়ী কমিটির ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। দিলাম এখানে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেজরের অন্তর্গত SEC থেকে গুরুত্বপূর্ণ 13টা প্রশ্ন। এই 13টা প্রশ্ন তোমরা প্রত্যেকে তৈরি করে যাচ্ছ তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য। তোমাদের এর আগে আমি দিলাম কি ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ 13টা প্রশ্ন দিলাম, আর এখন রাষ্ট্রবিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ 13টা প্রশ্ন দিলাম। এই 13টা প্রশ্নকে সবার আগে প্রস্তুত করো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য। তারপর লাস্ট মিনিট সাজেশন আমি অবশ্যই তোমাদের চ্যানেলে নিয়ে আসবো। তখন সেখানে দেখিয়ে দেবো এখান থেকে কোন প্রশ্নগুলোকে বাদ দেওয়া প্রয়োজন রয়েছে, বা যদি মনে হয় এক্সট্রা কোনো প্রশ্ন এর সঙ্গে অ্যাড করতে হবে তখন তোমাদের জানিয়ে দেবো কোন প্রশ্ন এর সঙ্গে অ্যাড করছি। তার আগে এই প্রশ্নগুলোকে ফাইনালি তোমরা তৈরি করছো। তার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দেওয়া প্রয়োজন, যদি মনে হয় এই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের সামনে তুলে ধরছি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের PDF আনসারের প্রয়োজন রয়েছে, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করার পরিপ্রেক্ষিতে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে রাষ্ট্রবিজ্ঞান মেজরের অন্তর্গত SEC পেপারের গুরুত্বপূর্ণ PDF নোটস পাচ্ছ কি করে, বা ইতিহাস মেজরের অন্তর্গত SEC পেপারের গুরুত্বপূর্ণ PDF নোটস পাচ্ছ কিভাবে। সামান্য কিছুর বিনিময়ে তোমরা প্রত্যেকে পেয়ে যেতে পারো এই দুটো গুরুত্বপূর্ণ সাবজেক্টের PDF নোটস। আশা করব এই দুটো গুরুত্বপূর্ণ সাবজেক্টের যে প্রশ্নগুলো আজকে তোমাদের দিলাম প্রত্যেকটা স্টুডেন্টকে বলো ভালো করে তৈরি করো এই প্রশ্নগুলোকে, তার সঙ্গে তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো যাতে তারাও এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য ভালো করে প্রস্তুত করে রাখতে পারে। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে। এখনকার জন্য টাটা।